আমরা ভাবছিলাম সামনের 25 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার তারিখ ঘোষণার পর থেকেই দলের সর্বোচ্চ নেতাকে স্বাগত জানাতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এই মিডিয়া জগৎ থেকে আমরা সেই 52 এর ধারাবাহিকতায় রোববার রাজধানীর রেডিসন ব্লু হোটেলে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে করণীয় নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে বিএনপি। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সরকার মবক্রেসি লালন করায় বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। বাংলাদেশের খ্যাতনামা পত্রিকা অফিসে প্রথম আলো, ডেইলি স্টার যেভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীকে বলার পরেও শুনেছি 1-2 ঘন্টা পরে তারা রেসপন্ড করেছে। সেটা কেন? কাদের হাতে আমরা এই রাষ্ট্র ব্যবস্থা দেব? এই জনগণ দিবে। তাদের নির্ধারণ করার জন্য যাদের দায়িত্ব, নিরপেক্ষ নির্বাচন করার জন্য যারা দায়িত্ব নিয়েছেন, তাদের এই জায়গায় ভূমিকাটা প্রশ্নবিদ্ধ। আমরা তো চেয়েছিলাম ডেমোক্রেসি, কিন্তু কেন হয়ে যাবে মবক্রেসি? তাকে কেন লালন করতে দেয়া হবে? এগুলো আমি সরকারের দুর্বলতাকেই ইঙ্গিত করছি। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত না করতে পারলে দেশ আবারও অন্ধকারে চলে যাবে। তার কথা এবং বক্তব্যের কারণে তাকে জীবন দিতে হবে, এরকম মানে এই পরিবেশের জন্য তো এতদিনের এত রক্ত, এত শহীদ, এত যে জীবন চলে গেছে পৃথিবী থেকে, এর জন্য তো হয়নি। সত্যিকার গণতান্ত্রিক সমাজ, প্রকৃত গণতান্ত্রিক সমাজ, প্রত্যেকেরই কথা বলার অধিকার থাকবে, প্রত্যেকে তার মত প্রকাশ করার অধিকার থাকবে। আমরা শক্তভাবে এই চর্চা, এই ধারাবাহিকতা যদি আমরা রক্ষা করতে না পারি, আবার আমরা যে তিমিরে ছিলাম সে তিমিরেই আমরা পড়ে থাকব। মতবিনিময় সভায় যোগ দেন বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা। এ সময় বিএনপি সরকারে এলে গণমাধ্যমে হস্তক্ষেপ করবে না বলে প্রত্যাশা ব্যক্ত করেন সাংবাদিকরা। এবং যে উগ্র সহিংসতা এখন মানে সমস্ত কিছুকে অন্ধকারাচ্ছন্ন করে তুলেছে, সেখানে যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি এবং আমরা যদি রাজনৈতিক দলের কাছ থেকে সেরকম অঙ্গীকারটা, প্রত্যাশাটা না পাই, তাদের কথা এবং কাজের মধ্যে মিলটা না পাই, তাহলে কিন্তু আমরা আমাদের প্রত্যাশিত জুলাই চেতনার যেই নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন এবং আকাঙ্ক্ষা, সেগুলি ধূলিসাৎ হবে। বাংলাদেশের 53 বছর বয়সে কোনো মিডিয়ার অফিস আগুন জ্বালানো হয়নি। সর্বপ্রথমবারের মতন প্রথম আলো, ডেইলি স্টার অফিসে আগুন জ্বালালো কেন? আমরা কি অপরাধ করলাম? আমি এটা অনুরোধ করব সমস্ত মিডিয়াকে যে সত্যিকার অর্থে আপনারা এটা প্রশ্ন করবেন। যে দেশে একটা রাজনৈতিক শূন্যতা রয়েছে, চলছে, এটা একটা বিপজ্জনক এবং সেটা বিএনপির জন্যও কিছুটা কঠিন অবস্থা। আমি সবসময় ভাবতাম বা এখনও মনে করি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আরেকটু আগে, বেশ একটু আগে যদি আসতে পারতেন, তাহলে এক্ষেত্রে হয়তো বিএনপি এবং দেশের মধ্যে একটা ভালো সুবিধাজনক অবস্থা তৈরি হতে পারত। তারেক রহমানের আগমন ঘিরে দেশের রাজনৈতিক নেতৃত্বের শূন্যতা পূরণ হবে বলে প্রত্যাশা বিএনপির। ক্ষমতায় গেলে সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করবেন। সানিম রিধা, এখন, ঢাকা। দ্বিতীয়ত একটা কথা বলতে চাই, 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।